অ্যামাইনোগ্লাইকোসাইডস এই গ্রুপের ড্রাগস নিয়ে আমরা আলোচনা করব। তো এই গ্রুপের ড্রাগগুলো এই কারণে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ড্রাগগুলা প্রচুর পরিমাণ নেফ্রোটক্সিক অ্যাজ ওয়েল অ্যাজ এরা অটোটক্সিক। এই ড্রাগগুলা নিতেছে, নেওয়ার পরে হুট করে সে কানে শোনে না। কেন কানে শোনে না? কারণ এই ড্রাগের সাইড ইফেক্ট, এটা হিয়ারিং লস করতে পারে। অটোটক্সিক ড্রাগেরা সেন্সরি নিউরাল হিয়ারিং লস করতে পারে। সেন্সরি নিউরাল হিয়ারিং লস, হ্যাঁ, এটা এক ধরনের হিয়ারিং লস দুই ধরনের আছে, কন্ডাকটিভ টাইপ অফ হিয়ারিং লস, একটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আচ্ছা, যাই হোক, তার মানে এদের সাইড ইফেক্ট নিয়ে আমরা খুব কনসার্ন, তাই ড্রাগগুলো দেওয়ার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এরা ব্যাকটেরিওসিডাল, একেবারে ব্যাকটেরিয়াকে কিল করে দেয়। এবং এরা হচ্ছে কিভাবে কাজ করে, আনসার হচ্ছে প্রোটিন সিনথেসিস। ব্যাকটেরিয়া যে প্রোটিন সিনথেসিস এগুলাকে ইনহ্যাবিট করে কাজ করে। আমরা জানি যে রাইবোসোম থেকে প্রোটিন তৈরি হয়, এবং ওই রাইবোসোমের, ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোসোমের যে 30S যে ইউনিটটা থাকে, সাব ইউনিট 30S, এই সাব ইউনিটটার সাথে ড্রাগটা ইরিভার্সিবলি বাইন্ড করে, এবং বাইন্ড করে এরা হচ্ছে কাজটা করবে বা ইনহ্যাবিট করে দিবে প্রোটিন সিনথেসিসকে। আর এরা অ্যারোবিক গ্রাম নেগেটিভ যে ব্যাসিলাই আছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে মেইনলি ইউজ হয়। এবং ইভেন সিরিয়াস হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন যেগুলো খুবই ডেঞ্জারাস, সেগুলোর বিরুদ্ধে এরা কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে পারে। সো এই কথাটা একটু মাথায় কিন্তু আমার রাখতে হবে, যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ব্যাসিলাই স্পেশালি, এবং যেগুলা সিরিয়াস ইনফেকশন করতে পারে, সেগুলোর বিরুদ্ধে এদের রোল আছে। আর এরা হচ্ছে, এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট। ফার্স্টে তো বললাম এরা ব্যাকটেরিওসিডাল, এরা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে। আমরা কনসেন্ট্রেশন বাড়াইলে কিলিং ভালো করবে। আর এদের একটা পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট থাকে, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, অর্থাৎ ব্যাকটেরিয়াল গ্রোথ এরা সাপ্রেস করতে থাকে ইভেন ড্রাগ লেভেল ফল করার পরেও, এরকম একটা বিষয় আছে আর কি। আর তারপরে এদের ওরালি এরা অ্যাবজর্পশন তেমন একটা হয় না, ঠিক আছে, পোর ওরাল অ্যাবজর্পশন, ওরালি তেমন একটা ভালো কাজ করতে পারে না। এই জন্য এদেরকে আমরা আইদার আইভি অথবা আইএম, মানে প্যারেন্টাল রুটে, ইন্টারমাস্কুলার বা ইন্টারভেনাসলি আমরা দেওয়ার ট্রাই করি। আর আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এদের মেকানিজম অফ অ্যাকশন আমরা বললাম যে 30S রাইবোজোমের সাথে এরা বাইন্ড করে। ফলে 30S রাইবোজোমের সাথে যখন এরা বাইন্ড করে তখন কি হয়, নর্মালি যেটা হয় যে 30S রাইবোজোমটা আছে, নর্মালি এম আর এন এ নামে একটা জিনিস থাকে, এটা তোমরা জানো, mRNA। হ্যাঁ, তো mRNA যেটা থাকে ওইটা কারেক্টলি রিড করতে হয়, মানে এটা কারেক্ট রিডিং হয়, এবং নর্মাল প্রোটিন সিনথেসিস হয়, ব্যাকটেরিয়াল গ্রোথ ঠিকঠাক হয়। বাট অ্যামাইনোগ্লাইকোসাইড ড্রাগগুলো 30S ইউনিটের সাথে যখন বাইন্ড করে, রাইবোজোমের 30S ইউনিটের সাথে যখন বাইন্ড করে, তখন ইনিসিয়েশন কমপ্লেক্স যেটা থাকে, এই ইনিসিয়েশন কমপ্লেক্স, এই জিনিসগুলো তোমাদের মাথার উপরে যাইতে পারে, কারণ এগুলা প্রোটিন সিনথেসিসের একটা প্রসেস আছে, ওই প্রসেসের মধ্যে এগুলো পড়ে। হাউএভার জাস্ট সংক্ষেপে মনে রাখো যে 30S ইউনিটের সাথে রাইবোজোমের একটা 30S ইউনিট থাকে, ওইটার সাথে বাইন্ড করে এরা হচ্ছে কি করছে, যে প্রোটিন সিনথেসিসের যে ইনিসিয়েশন কমপ্লেক্স থাকে, শুরুর ইনিসিয়েশন শব্দ তো শুরু, তো শুরুর কমপ্লেক্সটাকে এরা ফরমেশন হইতে দিবে না। তো এটা যদি মানে ফরমেশন না হইতে দেয়, আলটিমেটলি মিস রিডিং অফ mRNA হবে, মানে mRNA-টা প্রপারলি রিড করা যাবে না, পড়া যাবে না, মিস রিডিং অফ mRNA। আর মিস রিডিং অফ mRNA হইলে প্রোটিন যেটা তৈরি হবে সেটা অ্যাবনর্মাল হবে, অ্যাবনর্মাল প্রোটিন, এবং আলটিমেটলি ব্যাকটেরিয়াল সেল ওয়াল ড্যামেজ হবে, ব্যাকটেরিয়াল ডেথ হবে, এবং ব্যাকটেরিয়াল হিসেবে এরা কাজ করবে। সো এটাই মেকানিজম অফ অ্যাকশন। এবং আলটিমেটলি কমন অ্যামাইনোগ্লাইকোসাইডের নাম যদি মনে রাখো, দুইটা ড্রাগের নাম মনে রাখতেই হবে, একটা হচ্ছে জেন্টামাইসিন, আর একটা হচ্ছে, এটা খুব কমনলি ইউজ করে, তারপরে অ্যামিকাসিন, তার বাদে সব সিন লাস্টে, স্টেপ্টোমাইসিন, টোব্রামাইসিন, নিওমাইসিন, ক্যানামাইসিন, প্লাজোমাইসিনটা একটা নিউয়ার আর কি। আচ্ছা, এখন আসো আমরা তাহলে এই যে স্টেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, টোব্রামাইসিন, নিওমাইসিন, সিসোমাইসিন, মেটিলমাইসিন, এরকম বিভিন্ন আছে। এর মধ্যে ব্রড স্পেকট্রামের মধ্যে যেমন টোব্রামাইসিনটা ব্রড স্পেকট্রাম, তারপর হচ্ছে তোমার নিটিলমাইসিন, এটাও ব্রড স্পেকট্রাম, আর বাট স্টেপ্টোমাইসিনটা একটা ন্যারো স্পেকট্রাম। এই কথাটা একটু মনে রাখতে পারো। তার মানে আমরা জানলাম যে অ্যামাইনোগ্লাইকোসাইড ড্রাগগুলোর মধ্যে ব্রড স্পেকট্রামও আছে, ন্যারো স্পেকট্রামও আছে। প্রপার্টিসগুলো ওই যে বলছে, এরা হচ্ছে হেক্সোস রিং থাকে, এটাতে হচ্ছে বিভিন্ন অ্যামাইনো সুগার লাগানো থাকে, আর এরা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে, লিঙ্কেজের মাধ্যমে কানেক্টেড থাকে, ঠিক আছে, এই জন্য অ্যামাইনোগ্লাইকোসাইড নাম হয়েছে। এরা ওয়াটার সলিউবল হয়, এবং অ্যালকালাইন পিএইচ এরা ভালো কাজ করতে পারে, ওরাল অ্যাবজর্পশন পরে, এই জন্য এদেরকে আমরা আইদার আইএম বা আইভি দিই। অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলের বিরুদ্ধে ভালো কাজ করে, এবং এরা কিডনির মাধ্যমে, ইউরিনের মাধ্যমে মিলি বডি থেকে বের হয়ে যায়। এরা ব্যাকটেরিওসিডাল, এবং এরা ইরিভার্সিবল, মানে ইরিভার্সিবলি যেহেতু ইনহ্যাবিট করে প্রোটিন সিনথেসিসকে,
এবং এদের খুবই ন্যারো মার্জিন অফ সেফটি থাকে। মানে ড্রাগের যতটুকু ডোজ ধরো, আহ, মানে আমি যদি ডোজ ঠিক মানুষকে ঠিক ডোজ না দিই তাহলে ওই মানুষের জন্য ডেঞ্জারাস হবে। থেরাপিউটিক ইন্ডেক্সটা ন্যারো এবং এরা অটোটক্সিসিটি এবং নেফ্রোটক্সিসিটি করতে পারে। মেকানিজম অফ অ্যাকশনটা আমরা বলছি যে এরা কিভাবে কাজ করে। মেইনলি এখানে মনে রাখবা যে ইনিসিয়েশন কমপ্লেক্স তৈরিতে এরা ঝামেলা করবে, মিসরিডিং অফ এমআরএনএ করবে, এবং এরা হচ্ছে পলিসোমসকে মোনোসোমসে কনভার্ট করে, এরকম একটা কথাও মনে রাখতে পারো। এবং এইগুলার মাধ্যমে আলটিমেটলি এরা আমাদের প্রোটিন সিনথেসিস ইনহিবিট করতেছে 30S সাব ইউনিটের সাথে ইরিভার্সিবলি বাইন্ড করে। আহ, আচ্ছা, আর সাইড ইফেক্টে এরা অটোটক্সিসিটি করতে পারে। আচ্ছা, ওই যে বললাম না যে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলের মধ্যে কি আছে, ইকোলাই, তারপরে ক্লেফশিয়েলা, মানে ব্যাকটেরিয়াগুলোর নাম বলছি, ক্লেফশিয়েলা, তারপরে প্রোটিয়াস, অ্যান্টোরোব্যাক্টার, সিউডোমোনাস, এই ব্যাকটেরিয়াগুলো, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে মিলে কাজ করে। এবং আলটিমেটলি এরা সাইড ইফেক্টে আমরা দেখলাম যে নেফ্রোটক্সিসিটি করতে পারে। এরা মানে এই ড্রাগগুলো কি করে, আমাদের পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবুলের ওই জায়গায় অ্যাকুমুলেট হয়ে এরা টিবুলার ইনজুরি করে, এবং আলটিমেটলি এরা নেফ্রোটক্সিসিটি করে, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, নিওমাইসিন, স্পেশালি এই ড্রাগগুলো। আর অটোটক্সিসিটির মধ্যে ককলিয়ার ড্যামেজ বা ভেস্টিবুলার ড্যামেজ হতে পারে। ভেস্টিবুলার ককলিয়ার যে নার্ভ থাকে, এইট নার্ভ, এই এইট নার্ভে ঝামেলা করে, আইদার ককলিয়ার অথবা ভেস্টিবুলার ড্যামেজ হতে পারে। ককলিয়ার মানে হিয়ারিং এর ড্যামেজ হবে, আর ভেস্টিবুলার মানে ব্যালেন্সে ড্যামেজ হবে, বুঝছো? আচ্ছা, নিউরোমাস্কুলার ব্লকেট এবং হাইপার সেন্সিটিভিটিও এরা কিন্তু করতে পারে। আর তার মানে দেখো, ভেস্টিবুলার ড্যামেজ হলে পার্সনের মাথা ঘোরাবে, ইমব্যালেন্স হবে, এগুলো কিন্তু হতে পারে। এবং একবার যদি এই ড্রাগগুলো দ্বারা হয়ে যায় তাহলে কিন্তু সেটা ইরিভার্সিবল, আর ব্যাক করানো যায় না। নিউরোমাস্কুলার ব্লকেট করতে পারে, কারণ এরা অ্যাসিটাইল কোলাইন রিলিজকে কমাই দেয় নিউরোমাস্কুলার জাংশনে। ফলে যেটা হবে, মাইস্থেনিয়া গ্রেভিস যাদের আছে তাদের ক্ষেত্রে আরও ওরসেন করতে পারে কন্ডিশনটা। আচ্ছা, এরপর আসলে হাইপার সেন্সিটিভিটি করতে পারে, এবং এরা প্লাসেন্টা ক্রস করার ক্যাপাসিটি আছে, এই জন্য আমরা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করার ট্রাই করি। আমরা জেন্টামাইসিন যে ড্রাগটা, সেটা কোথায় দিব? জেন্টামাইসিন সেভার গ্রাম নেগেটিভ যদি সেপসিস হয়, সেভার গ্রাম নেগেটিভ সেপসিস ধরো হয়েছে, অথবা ইউটি এর মধ্যে কমপ্লিকেটেড ইউটিআই যেটা, ঠিক আছে, ইউকোলাই, আমরা জানি ইউটি এর মধ্যে মোস্ট কমন অর্গানিজম ইকোলাই, সিডোমোনাস, প্রোটিয়াস, এগুলোই তো, এগুলোর বিরুদ্ধে আমরা হচ্ছে এই ড্রাগটা দিতে পারি। নিওনেটাল সেপসিস আমরা এই ড্রাগটা দিতে পারি। নিওনেটাল সেপসিস, ছোট বাচ্চাদের, কি বললাম, নিওনেটাল সেপসিস, ছোট বাচ্চাদের যাদের বয়স 28 বছর, 28 দিনের কম, এদের ক্ষেত্রে আমরা জেন্ডামাইসিন ড্রাগটা ইউজ করতে পারি। তারপরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে আমরা ইউজ করতে পারি, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এভাবে এটাতে আমরা ইউজ করতে পারি। ম্যানিনজাইটিস, নিউমোনিয়া, এগুলোতেও তো ইউজ করা যায়। আচ্ছা, আর তা বাদে টপিক্যালি বার্ন, উন্ড ইনফেকশন, স্কিন লেশন, অকুলার ইনফেকশন আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আসা যাক যে আমরা জেন্টামাইসিনের কথা জানলাম, এরপরে অ্যামিকাসিন, নিওমাইসিন, সবগুলো নিয়ে আমরা জানবো। অ্যামিকাসিন ড্রাগটা হচ্ছে আমরা সিভিয়ার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনে, অ্যামিকাসিন যে ড্রাগটা, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, তারপর হচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড গ্রাম নেগেটিভ ইনফেকশন, তারপরে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আমরা কিন্তু অ্যামিকাসিন ড্রাগটা কমনলি ইউজ করতে পারি টিবিতে। হ্যাঁ, আচ্ছা, টোব্রামাইসিন যে ড্রাগটা, সেটা হচ্ছে সিউডোমোনাস অ্যারিজোনাসা, যেটা টোব্রামাইসিন মনে রাখবা, টোব্রামাইসিন ড্রাগটা হচ্ছে সিউডোমোনাস ইনফেকশন আমরা কমনলি ইউজ করতে পারি। আর স্টেপটোমাইসিন যেটা, স্টেপটোমাইসিনটা হচ্ছে মেইনলি আমরা টিউবারকুলোসিসে তো ইউজ করতে পারি। তবে এটা হচ্ছে তো কারণ তোমরা জানো যে মানে টিউবারকুলোসিসে আমরা 4টা ড্রাগের নাম বলি না, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথাম্বুটল। আরেকটা ড্রাগও কিন্তু আছে ফার্স্ট লাইনের মধ্যে আগে ইউজ করা হতো, স্টেপটোমাইসিন, বাট এটার যেহেতু অনেক সাইড ইফেক্ট এবং এটা ইনজেক্টেবল ফর্মে দিতে হয়, তাই এটা এখন তেমন একটা ইউজ হয় না। এটা ভেস্টিবুলার টক্সিসিটি বা এরকম সাইড ইফেক্ট তো করতে পারে, নেফ্রোটক্সিসিটি করতে পারে। আর নিওমাইসিন যে ড্রাগটা, এটা ইম্পর্টেন্ট, এরা ওরালি তো একেবারেই পোরলি অ্যাবজর্ব হয়, এজন্য এটা মাথায় রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা প্রি অপারেটিভ বাওয়েল প্রিপারেশনে এদেরকে ইউজ করি। এটা অনেক সময় শুনতে চাই ম্যামরা, যে স্যার ম্যামরা, যে ইন প্রিপারেশন অফ ইলেকটিভ বাওয়েল সার্জারি, অর্থাৎ আমি ইলেকটিভলি বা আগে থেকে প্ল্যান করছি এই মানুষটা আমি সার্জারি করবো, তো প্রি অপারেটিভ টাইমে আমি প্রিপারেশন করার জন্য এটা একটা দিয়ে দিই। হেপাটিক এনকেফালোপ্যাথি, হেপাটিক কোমা বা হেপাটিক এনকেফালোপ্যাথি যে কন্ডিশনটা, যে অ্যামোনিয়া প্রডিউসিং যে গাট ব্যাকটেরিয়া, ওইগুলোকে কিল করতে, কারণ অ্যামোনিয়া আমাদের বডির জন্য খারাপ, এটা মানুষকে অবস্থা খারাপ করে দিবে। সো হেপাটিক এনকেফালোপ্যাথি নামে একটা কন্ডিশন আছে, হেপাটিক কোমা যেটাকে আমরা বলতেছি, এটার ক্ষেত্রে আমরা ওই অ্যামোনিয়া প্রডিউসিং যে গাট ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে আমরা হেপাটিক এনকেফালোপ্যাথিতে ইউজ করতে পারি।
তারপরে টপিক্যাল স্কিনের লেশনে, বার্নে, উন্ডো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, নিওমাইসিন, বেসিট্রাসিন, পলিমিক্সিন এগুলো মিলে ঝিলে একটা কম্বাইন্ড একটা ড্রাগ পাওয়া যায়। অ্যামাইনোগ্লাইকোসিডের মধ্যে কেবলমাত্র নিওমাইসিনকেই কেবল 2 ক্ষেত্রে আমরা ওরালি দিতে পারি, মানে এই 2 ক্ষেত্রে শুধু আমরা ওরালি দিতে পারি, বুঝছো? এই 2 ক্ষেত্রে আমরা নিওমাইসিন ওরালি দিতে পারি, বাকি সব ড্রাগগুলো প্যারেন্টাল রুটেই দিই, কারণ অ্যামাইনোগ্লাইক অ্যাসিড ওয়াটার সলিউবল, এই জন্য আমার প্যারেন্টালি দিতে হবে। আচ্ছা, এখন আসো যে আমরা এই 2 ক্ষেত্রে কি দিই, ওরালি দিই, এটা একটু জেনে রাখতে পারো, ইন্টারেস্টিং। মোটামুটি এইভাবে আমরা জানলাম ক্যানামাইসিন যে ড্রাগটা, সেটা আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসে, কারণ আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। এখন তেমন একটা ইউজ করা হয় না। আর মোটামুটি এতটুকুই। আর নতুন করে জাস্ট যে কথাটা বলবো যে ওভারঅল আমরা এই ড্রাগগুলোকে কিসে ইউজ করলাম সেটা তোমার জানতে হবে। তবে আর প্রেগনেন্সি, তারপরে মাইসথেনিক গ্রেভি যাদের আছে তাদের ক্ষেত্রে, বা যাদের কিডনিতে ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলো ইউজ করি না। আচ্ছা, ধরো ফ্রুসামাইড আছে কারো, মানে ফ্রুসামাইড বা অ্যান্টিডায়োরেটিক একটা ড্রাগ, সরি অ্যান্টিডায়োরেটিক না, মানে ডায়োরেটিক্স ড্রাগ, লুপ ডায়োরেটিক্স। তো এই ফ্রুসামাইড ড্রাগের সাথে আমরা কি দিতে পারবো? কি ড্রাগ বলো তো? লুপ ডায়োরেটিক্স বা ফ্রুসামাইডের সাথে আমরা কিন্তু দিতে পারবো না। কি ড্রাগ? এই অ্যামাইনোগ্লাইকোসাইড, কারণ এরা অটোটক্সিসিটি বাড়াই দিবে। তারপরে ভ্যানকোমাইসিন ড্রাগের সাথে আমি এই ড্রাগ দিতে পারবো না, তাহলে নেফ্রোটক্সিটি আরও বাড়াই দিবে। এটা যে কাজ, মানে যে সাইড এফেক্ট করে সেটার সাথে যদি আমি আবারও সেই ড্রাগ দিই, তাহলে মানে সেরকমই সাইড এফেক্ট করে এরকম ড্রাগ দিই, তাহলে মানে কমপ্লিকেশন বা সাইড এফেক্ট আরও বাড়বে।